বায়ার যখন ফাইভারে সার্চ করে প্রথমে আপনার থাম্বনেলটাই দেখে। আজকের ভিডিওতে আমি দেখাবো ক্যানভা ব্যবহার করে কিভাবে একদম প্রফেশনাল ফাইভার গিগ থাম্বনেল ডিজাইন করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি এমন থাম্বনেল বানাতে পারবেন যা বায়ারের নজর কাড়বে, ক্লিক রেট বাড়বে এবং গিগকে আরো প্রফেশনাল দেখাবে। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা প্লে স্টোর থেকে ক্যানভা অ্যাপটা ডাউনলোড করবেন। ক্যানভা অ্যাপটা ওপেন করার পর এখানে অনেক ধরনেরই ফিচার্স দেখতে পাবেন। সোশ্যাল মিডিয়াতে ক্লিক করার পর আপনারা বুঝতে পারবেন যে এখানে সমস্ত ধরনের থাম্বনেল বানানো হয়। ইউটিউব থাম্বনেল, ইউটিউব শর্টস থাম্বনেল, ফেসবুক থাম্বনেল, ইনস্টাগ্রাম থাম্বনেল, সমস্ত ধরনের থাম্বনেল কিন্তু ক্যানভা দিয়েই বানানো যায়। আমি যেহেতু ফাইভার গিগ থাম্বনেল দেখাবো তাই আমি সার্চ বারে ইউটিউব থাম্বনেল সার্চ করেছি। আপনারা চাইলে শুধু থাম্বনেল লিখেও সার্চ করতে পারেন। আমি একটাই কারণে ইউটিউব থাম্বনেল সার্চ করেছি, কারণ ইউটিউব থাম্বনেলের রেশিও আর ফাইভার গিগ থাম্বনেলের রেশিও কিন্তু প্রায় সিমিলার, তাই আমি এখানে ইউটিউব থাম্বনেল সার্চ করেছি। ইউটিউব থাম্বনেল সার্চ করার পর অনেক ধরনের অপশন দেখতে পাচ্ছেন। তবে এখানে একটা কথা আপনাদের বলে রাখি, ক্যানভা কিন্তু আমার প্রো ভার্সন নেওয়া নেই। আমি কিন্তু নরমালি ফ্রিতে ক্যানভাটা ইউজ করছি। প্রো ভার্সন গুলোর পাশে আপনি দেখতে পাবেন একটা সিম্বল দেওয়া আছে বা একটা লোগো দেওয়া আছে, যেটা আমি সার্কেল করে দেখাচ্ছি, তাই আমি কিন্তু প্রো ভার্সন ইউজ করিনি। আপনারা চাইলে এখানে যে ধরনের থাম্বনেলগুলো দেখতে পাচ্ছেন সেগুলোতে ক্লিক করে ছবি এন্ড টেক্সটটা চেঞ্জ করতে পারেন। তবে আমি আপনাদেরকে পুরো শুরু থেকে দেখাবো, তাই আমি ক্রিয়েট আ ব্ল্যাঙ্ক ইউটিউব থাম্বনেল এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাকে পুরো একটা ব্ল্যাঙ্ক পেজ দেওয়া হয়েছে। এই ব্ল্যাঙ্ক পেজ দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অনেক ধরনেরই এলিমেন্টস আছে, যেমন টেমপ্লেট, এলিমেন্টস, টেক্সট, এরকম অনেক ধরনের এলিমেন্ট দেওয়া আছে। আমি সর্বপ্রথম টেমপ্লেটে ক্লিক করব। টেমপ্লেটে ক্লিক করার পর এখানে সার্চ অপশন আছে। সার্চ আপনি করতে পারেন, যে স্কিলটা নিয়ে আপনি থাম্বনেল বানাবেন সেই স্কিলটা সার্চ করতে পারেন। যেমন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে বানাবো, তাই আমি ডিজিটাল মার্কেটিং সার্চ করলাম, বা এখানে যে সমস্ত থাম্বনেল গুলো দেওয়া আছে আপনারা তাদের মধ্যে থেকে একটা নিতে পারেন। আমি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্যই কিন্তু ডিজিটাল মার্কেটিংটা সার্চ করছি। ব্যাকগ্রাউন্ডটা সবসময় একটু প্রফেশনাল নেওয়ার চেষ্টা করবেন। এখানে একটা থাম্বনেল আমার পছন্দ হয়েছে, আমি জাস্ট এর ব্যাকগ্রাউন্ডটা নেব, তাই আমি এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করার পর এখানে যে সমস্ত ক্যারেক্টার আছে, যেমন একটা ফিমেল আছে, একটা টেক্সট আছে, এই টেক্সট গুলোকে আমি কিন্তু রিমুভ করে দেব। আমি যে জিনিসটাকে রিমুভ করতে চাইছি সেটার মধ্যে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেব। আমি দেখুন এই ফটোটা এবং টেক্সট গুলোকে ডিলিট করে দিলাম। এরপর আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা পেয়ে গেলাম, ব্ল্যাক এন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আর খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড। এরপর এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি পেলাম, এখানে কি দেব আমি, এটা আমার কনফিউশন, তাই আমি চ্যাট জিপিটি ইউজ করবো। চ্যাট জিপিটি কে আমি লিখবো হাউ টু ডিজাইন আ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং থাম্বনেল। আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখছি কারণ আমি ডিজিটাল মার্কেটিং স্কিলটার জন্য থাম্বনেল বানাবো। আপনারা যদি রাইটিং এর বানান তাহলে কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর জায়গায় রাইটিং, এডিটিং, ডিজাইন এই সমস্ত কিছু লিখতে পারেন। আপনাদের স্কিলটা লিখবেন। চ্যাট জিপিটি কে এই প্রম্পটটা দেওয়ার পর চ্যাট জিপিটি আমাকে খুব সুন্দর একটা আইডিয়া দিয়েছে যে কিভাবে আমি আমার থাম্বনেলটা কিন্তু বানাবো। আর একটা কথা আপনাদের বলে রাখি, আপনি যা যা পরিষেবা দিতে চাইছেন ক্লায়েন্টদের সেই সমস্ত কিছু আপনি নোট করে রাখবেন। চ্যাট জিপিটি আমাদের যে আইডিয়াটা দিয়েছে সেগুলোকে আমি কপি করে কিছু জিনিস, মানে যেই পরিষেবা আমি ক্লায়েন্টকে দেব সেই জিনিসগুলোকে আমি নোটেতে কপি পেস্ট করে দিয়েছি। এরপর আপনারা যদি আরো প্রো ভার্সন চান তাহলে কিন্তু ফাইভার অ্যাপে গিয়ে সার্চ করতে পারেন আপনাদের স্কিলটা। যেমন এখানে আমি ডিজিটাল মার্কেটিং সার্চ করছি। এখানে যে টপ সেলাররা আছে তাদের থাম্বনেলটা একটু দেখবেন, কিভাবে তারা থাম্বনেলটাকে সাজিয়েছে, সেই অনুযায়ীও কিন্তু আপনি সাজাতে পারেন। এখন আমি আপনাদের কাছ থেকে কিছুটা সময় নিচ্ছি। আপনাদের জন্য প্রথম বাংলা ইউটিউব কোর্স নিয়ে এসে গেছি, আর যেখানে প্রিমিয়াম 30 খানা ভিডিও রয়েছে। অফার অনেক লিমিটেড, আর আপনাকে 2500 টাকা দিতে হবে না। মাত্র 499 টাকায় আপনি কোর্সটি ক্র্যাক করে নিতে পারছেন। ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে লিংক দেওয়া আছে, ডাইরেক্টলি আপনারা জয়েন করতে পারবেন, অথবা আপনারা ডাইরেক্টলি গুগলে সার্চ করে ভিজিট করতে পারবেন jahiracademy.com। আমি পুরোপুরি আইডিয়া পেয়ে গেছি। এরপর আমি নিজের মতো করে থাম্বনেলটা সাজাবো। সর্বপ্রথম আমি সাইডে একটা ফটো অ্যাড করব। আপনি যদি চান যে আমি আমার ফটো দেব না, আমি ফটো ছাড়াই ফাইভার ইউজ করব, তাহলে আপনি কিন্তু ফটোটা অ্যাভয়েড করতে পারেন। আর যে টেক্সটটা আমি সাইডে দেব সেটা আপনি মাঝ বরাবর দিতে পারেন। আমি আপনাদেরকে পুরোটাই গাইড করে দিচ্ছি, শেষ পর্যন্ত দেখুন। এখানে ফটোটা আমি অ্যাডজাস্ট করে নিলাম ঠিক মতো করে, যাতে দেখতে আমার ভালো লাগে, একটু প্রফেশনাল লাগে। এরপর আমি টেক্সট অ্যাড করব। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনার যে স্কিল
সেই স্কিলটা সবসময় হাইলাইট করে লিখবেন, বড় ফন্টে লিখবেন, যাতে ক্লায়েন্টের সেটা চোখে পড়ে। আর আপনি যেই জিনিসগুলো ক্লায়েন্টকে দেখাতে চাইছেন, আপনার কাজ, আপনার স্কিল, সেগুলোকে কিন্তু হাইলাইট করবেন, অর্থাৎ বড় ফন্টে লিখবেন যাতে ক্লায়েন্টের চোখে পড়ে। এখানে আমি অনেক বড় ফন্ট অ্যাড করে নিয়েছি। আমি এখানে ডিজিটাল লিখে তার কালার চেঞ্জ করব, তার ফন্ট চেঞ্জ করব, তার সাইজ চেঞ্জ করব, এইভাবে আমি সমস্ত কিছু করে অ্যাডজাস্ট করে কিন্তু অ্যাড করব। প্রথমে আমি কালারটা চেঞ্জ করে নেব, যেমন আমার রেড আছে তাই আমি ডিজিটালটা রেড ওয়ার্ডে লিখলাম। ব্ল্যাক, রেড, হোয়াইট এই কম্বিনেশনটা একটু প্রফেশনাল লাগে। আপনারা চাইলে গ্রিন, ব্ল্যাক এই কম্বিনেশনটাও নিতে পারেন। এখানে সবকিছু ঠিকমতো সবকিছু অ্যাডজাস্ট করে নিলাম। এরপরে যেগুলো আমার স্কিল, যেগুলো আমি চ্যাটজিপিটি থেকে নোট করে রেখেছিলাম, সেই স্কিল গুলো আমি একটু ছোট ফন্টে লিখে আমার স্কিলের নিচে নিচে পরপর কিন্তু সাজিয়ে দেবো সিরিয়াল ওয়াইজ। আমার সব স্কিল গুলো সাজানো হয়ে গেল। এরপর আমার পাশে মনে হচ্ছে একটু কমতি লাগছে, তাই আমি কয়েকটা রেড ডট পাশে দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিরিয়াল ওয়াইজ সাজানো হয়েছে, একটু কিন্তু এই দিক ওই দিক নাই। এরপর আপনারা যদি এখানে ফটো না ইউজ করতে চান, তাহলে আমি যেই টেক্সটটা সাইডে অ্যাড করেছি সেটা আপনারা মাঝ বরাবর অ্যাড করবেন। আমার একটু কমতি মনে হচ্ছিল, তাই আমি একটা রেড ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করতে চাইছি। এরপর দেখুন রেড ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করার জন্য আমার ছবিটা একটু ব্লার হয়ে যাচ্ছে, সেই কারণে আমি কি করলাম, ছবিটাকে ডিলিট করলাম। ছবিটাকে ডিলিট করার পর আমি রেড ব্যাকগ্রাউন্ডটাকে আগে অ্যাডজাস্ট মতো করে অ্যাড করে দিলাম। তারপর আমি আবার আপলোডে গিয়ে আমার ছবিটাকে নিয়ে এসে এখানে অ্যাডজাস্ট করে কিন্তু বসিয়ে দিয়েছি। এরপর একটু প্রফেশনাল দেখানোর জন্য এখানে এলিমেন্টসে ক্লিক করার পর আপনারা লিখবেন সোশ্যাল মিডিয়া লোগো। আমি এখানে ফেসবুক লোগো লিখেছি, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মের লোগো কিন্তু চলে এসেছে। গ্রাফিক্স অপশনে ক্লিক করার পর যে সমস্ত লোগোগুলো এসেছে সেই লোগোগুলোকে আপনারা অ্যাডজাস্ট মতো করে সাজিয়ে নেন, যে লোগোগুলো আপনারা চাইছেন দিতে। যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টুইটার এই সমস্ত লোগোগুলো কিন্তু আমি দিয়ে দিলাম একটু প্রফেশনাল দেখানোর জন্য। এইভাবে কিন্তু আমাদের একটা খুবই সুন্দর অ্যাট্রাকটিভ ফাইবার গিগ থাম্বনেল কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমরা কি করব, ডাউনলোড অপশনে গিয়ে এইটাকে ডাউনলোড করে নেব। আপনি দেখতেই পাচ্ছেন কতটা অ্যাট্রাকটিভ তৈরি হয়েছে। আমার ছবি আছে, আমার যে স্কিল সেটা হাইলাইট করা আছে, আমি যে কাজগুলো প্রদান করব ক্লায়েন্টকে সেই কাজগুলো কিন্তু ছোট ছোট আকারে লেখা আছে। তাই এটা খুবই সুন্দর একটা প্রফেশনাল গিগ তৈরি হয়েছে। ডাউনলোড করার পর গ্যালারিতে গিয়ে দেখে নেবেন গ্যালারিতে সেভ হয়েছে নাকি ইমেজ আকারে। তারপর আপনারা এটা গিগ থাম্বনেল ইমেজে অ্যাড করবেন। গিগ প্রোফাইল কি করে ক্রিয়েট করবেন এর ভিডিওটা কিন্তু আমার প্রোফাইলে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে নেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এটাও বলবেন পরবর্তী ভিডিও আপনি কি দেখতে চাইছেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা টপিকের সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইউটিউব বাংলা জাহিরের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাকে।